নীলফামারীতে বাড়ছে ভিনদেশি ফসলের আবাদ। কম খরচে পুষ্টিগুণ সমৃদ্ধ এসব ফসল চাষ করে লাভবান হচ্ছে কৃষক। কৃষি বিভাগ বলছে, কৃষি উপকরণ সহ কারিগরি সহায়তা বাড়ানো হলে এসব ফসল আবাদে আগ্রহী হবে আরো অনেকেই। আব্দুর রশিদ শাহর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলাম নিজের জমি তেমন না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে আবাদ করেছেন কিনুয়া, বাকহুইট, বিটরুট, চিয়া সিড, কাউন সহ সুপারফুড খ্যাত ভিনদেশি 7 ফসল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এসব ফসল আবাদে বিঘা প্রতি গুনতে হচ্ছে 7 থেকে 12,000 টাকা। বাজারে চাহিদা ভালো থাকায় জাতভেদে প্রতি বিঘা থেকে আয় করছেন 30,000 থেকে 2 লাখ টাকা। 2020 সাল থেকে বিভিন্ন রকম সুপারফুড চাষ করতেছি। এর পাশাপাশি হচ্ছে যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটাতে তামাক আবাদ হইতো বিভিন্ন রকম। আমি এখন কৃষিকে উদ্বুদ্ধ করছি নিজের পাশাপাশি যে তোমরা তামাক বাদ দিয়ে এটা করো, এটা যে মানবদের জন্য উপকারী। আশরাফুল ইসলাম নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার আরো কৃষকদের উদ্বুদ্ধ করেছেন ভিনদেশি এই ফসল আবাদে। আমরা এই 2-3 বছর থেকে এই কেনুয়া চিয়া সিড, তারপর ঢেমসি, এগুলা মোটামুটি কিছু আবাদ করতেছি। সেই বাগান আমি দেখতে এসেছি। এটা অত্যন্ত পুষ্টিকর খাবার নাকি, উনি কিভাবে চাষ করছেন, খেলে কি কি মানবদেহের উপকার হয় ওনার কাছে শুনলাম। কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। আগামীতেও প্রয়োজনীয় উপকরণ সহ কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। যারা চাষাবাদ করতেছে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি, যে কিভাবে চাষ করলে ভালো হবে, ফলন কিভাবে তারা বেশি পাবে, তারা কিভাবে প্রসেসিং করবে। কিন্তু আমরা যদি তাদেরকে এর উপকরণ সহায়তা দিতে পারতাম তাহলে হয়তো আমরা আশাবাদী ছিলাম যে চাষাবাদটা আরো বাড়বে। আমরা আশা করছি আমরা পাশে তারা আছি প্রযুক্তিগত সহায়তায়, এবং এটাকে বিস্তার করে দেওয়ার জন্য, বিশেষ করে নীলফামারী জেলা সর্বত্র বিস্তার করে দেওয়ার জন্য আমরা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করব। মানবদেহের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ এসব ভিনদেশি জাতের ফসলের আবাদে ঝুঁকে কৃষকরা বর্জন করেছেন ক্ষতিকর তামাকের আবাদ। আল হাদি খান, নিউজ 24।